বাবা, আমার শেষ সম্পদটুকু বিক্রি করে তোমার বিদেশ যাওয়ার জন্য আমি টাকা জোগাড় করে দিলাম। আর তুমি এখন ঢাকায় যাইয়া তাদের সাথে কথা বলে দেখো। আর তুমি এই টাকাটা দালালের দিয়া দেখো দালাল কবে রেট দেয়, দেখো কবে বিদেশ যাইতে বলে। আমি আজকে বিকালে এই দালালের জায়গায় যাব, যা ভিসার কাগজপত্র যা যা আছে সব রেডি করব। আর তুমি যাও বাবা, এখন তোমার জন্য দোয়া রইল। আর তুমি যাইয়া ফোন দিও। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি যাই। ছেলেটাকে অনেক কষ্ট করে বিদেশ পাঠাইতেছি, ছেলেটা যদি সহি সালামত বিদেশ যাইতে পারে তাহলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি। ঢাকার কেরানীগঞ্জে তো চলে আসলাম। এই জায়গায় তো আমার একটা গার্লফ্রেন্ড থাকে, যার সাথে 6 মাস ধরে ফেসবুকে রিলেশন করি। একটা ফোন লাগাই দেখি তো। হ্যালো মিম, আমি তো ঢাকার কেরানীগঞ্জে আসছিলাম, ভাবছি তোমার সাথে একটু দেখা করব। কি, তুমি কেরানীগঞ্জে আসছো? তাহলে তুমি আমার বাসায় চলে আসছো। 6 মাস ধরে তো রিলেশনই করছি, একবার তো দেখা হলো না, এই সুযোগে দেখা হয়ে যাবে। আর হ্যাঁ, হঠাৎ করে কেরানীগঞ্জে কেন আসলাম? কেরানীগঞ্জ আসছিলাম আমি ওই যে ভিসার কাজের জন্য, বুঝছো। বিদেশ চলে যাচ্ছি, আর তোমার সাথে কবে দেখা হবে তার তো কোনো ঠিক নাই। তাই আমি ভাবতেছিলাম তোমার সাথে একটু দেখা করব। তোমার বাসার ঠিকানা একটু দাও। আচ্ছা, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লোকেশনটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, তুমি আমার বাসার সামনে আসো, আমি তোমাকে রিসিভ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসতেছি। ভিসার কাজ করাতে আসতে আসতে, তার মানে অনেক টাকাও আছে। আসুক একবার, তারপর ধরবো মালটারে। ফেসবুকে রিলেশন, এতগুলা টাকা নিয়ে মেয়েটার বাসায় যাও কি ঠিক হবে? না, ব্যাপার না, যাই কি হবে। কি রে রাসেল, কয়দিন ধরে দেখি খাওয়ান মন কপালে জুটতাছে না, কি অবস্থা কিছুই তো বুঝতাছি না মামা। জুটবো কেমনে বেটা? কোনো কাজ কাম আছে? কোনো কাজ কামই তো হইতাছে না। হ ঠিকই তো। কি রে, তোর মুখের তো গন্ধ হয় কে লেগা? 2 দিন মাল খাইছি না, বিরাজ কইনি খেলে মুখে তো গন্ধ বাড়িতেছে। এই ঠিকানায় তো দিল, লাইভ লোকেশনও তো এটাই দেখাচ্ছে। ওকে একটা ফোন দিয়ে দেখি। হ্যালো, ওই তুমি যে লোকেশন দিছিল ওইখানেই চলে আসছি। ওই যে সামনে একটা সাদা কালারের বিল্ডিং, ওইটাই কি তোমাকে বাড়ি? হ্যাঁ, ওইটা আমাদের বাসা। তুমি কি আমার বাসার নিচে চলে আসছো? এই যে আমি এইদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, সোজা উপরে চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি উপরে আসতেছি। আরে জান, তুমি আসছো? আরে বসো বসো জান, তুমি এখানে বসো। অনেক দূর থেকে আসছো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আরে না, এত ব্যস্ত আর কিছু নাই। আরে বসো না, কি বলো, এত গরমের মধ্যে তুমি আসলে, একটু ঠান্ডা পানি নিয়ে আসবো না? যাক, যেরকম ভাবছিলাম ওইরকম না, পুরো বাসাই ফাঁকা। যেহেতু ওকে রুমে ঢুকায় রাখছি, এই মুহূর্তে আমার টিম মেম্বারকে মেসেজ দিয়ে বলে দিই, ওদেরকে তাড়াতাড়ি আমার বাসায় আসতে বলি, একটা মুরগি আসছে। যাক, দিয়ে দিছি মেসেজ, ওরা এখন আসতেছে। চাই ওই বেটা, আঙ্গো মিম যে আঙ্গরে কাজ কাম ভাও করে দেয় তো মেসেজ দিছে গ্রুপে। একটা মুরগি বলে আইছে, ওর বাসার ভিত্তি বলে গেতাছে। চল মুরগিটারে কর দিতে হইব। চল তাইলে, দেরি কিসের? হ চল তাড়াতাড়ি চল 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 চল। যাক, ওরা তো রুমে বসায় রাখছি, পানির মধ্যে মেডিসিন দিয়ে ওরা অজ্ঞান করে হয়ে রয়ে, তারপর সব টাকা পয়সা হাতায় রাখবো আমরা। ওই বেটা তাড়াতাড়ি আয়, এটাই মিমের বাসা, আরে বাসার ভিত্তি বলে আছে, তাড়াতাড়ি আয়। যাক, মেডিসিন মিলানো শেষ, এখন ওরা খাওয়ায় অজ্ঞান করে ফেলাই দিই। এই নাও জান, তোমার জন্য ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে এসেছি। খা খা, খাইলেই তো বুঝবি। সত্যি খুব ঠান্ডা। তোমারে আজকে প্রথমবার দেখলাম, আমার তো বাস্তবে কখনোই তোমারে দেখা হয় না। অনেক দিন, 6 মাস পর। কি হয়েছে? কেমন জানি মাথাটা একটু ঝিমঝিম করতেছে। ওই যে ক্লান্ত না, অনেক দূর থেকে আসছো, তার ভিতরে অনেক গরম পড়ছে, তার তুমি একটু ওই কি অবস্থা? ওই কি রে, ওই যে অজ্ঞান হয়ে গেছে গা। আরে হো, আমি অজ্ঞান করছি, অজ্ঞান করে তো টাকা পয়সা হাতায় নিতে পারছি। আমি তাড়াতাড়ি মালটারে গুম কর। তাইলে ওরে গুম করে লাই। হ তোর তাড়াতাড়ি কর। এটি একটি সতর্কমূলক ভিডিও। ফেসবুকে রিলেশন করে কারা কারা প্রতারিত হয়েছেন কমেন্টে জানান। আর ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ সতর্ক হতে পারে। আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন।